চিরকুট লিখে খড়ের গাদায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। একদিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাচ্ছে, অন্যদিকে দুর্বৃত্তরা আগুন দিয়েই চলছে। এটা হচ্ছে চিরকুট লিখে যাচ্ছে যে একটা পালায়, চারটা পালার মধ্যে তিনটা পালাতে দিছে, আর একটা পালা আছে এখানে চিরকুট লিখে গেছে যে যদি এটা কারেন্টের পোলের নিচে যদি না হতো তাহলে এটা তো আগুন ধরে দিতাম। একের পর এক খড়ের গাদায় আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় কৃষক ও গ্রামবাসী। আগুন চারের দিক দেয়, আগুন একদিকে চারের দিক আগুন দেয়। আর মামনের পালার একদিক দিছিল, এই পালাকে চারিদিক দিচ্ছে, এই পালা আজকে চারিদিকে দিচ্ছে আগুন। গত শুক্রবার ও বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব মাঝনগর গ্রামের অন্তত ৩ জন কৃষকের খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে চিরকুট দিয়ে গভীর রাতে এসব অগ্নিসংযোগ করা হচ্ছে। যা আরো আতঙ্ক বাড়িয়েছে এলাকায়। আমার কমপক্ষে এখানে ৩০ থেকে ৩৫ হাজার টাকার মানে খ্যাট ছিল, যেটা হলো গরুকে খাওয়ানো হতো। সেটা দুর্বৃত্তরা গতকাল রাত্রি ১:১টার সময় এটা আগুন দিয়ে পুরা দিয়েছে। আর যার কারণে আমরা খুবই গবাদি পশুর খাবারের সংকট ফিল করছি, যার এটা কখনোই পূরণ হবে না ১ বছরের মধ্যে। কৃষকদের দাবি, এই অগ্নিসংযোগের পেছনে সক্রিয় থাকতে পারে গরুচোর বা মাদক চক্র, তবে এখনো কাউকে শনাক্ত করা যায়নি। আমি গরিব মানুষ, আমি দুটা গরু বরকি পালা খাই। আমার এই জায়গাতে হলো নিম্নে ৩০-৩৫ হাজার টাকার পোয়াল ছিল, কিন্তু এইভাবে শয়তানি করে আমার পোয়ালগুলান পুরা দিছে। কিন্তু আমি গরু বরকিলে এখন খুব অভাবে আছি। এর আগে গত বছরেও নাটোরের নলডাঙ্গায় একই গ্রামে ১৫ থেকে ২০টি খড়ের গাদায় আগুন লাগানোর ঘটনা ঘটেছিল। ফলে গ্রাম জুড়ে আবারও ছড়িয়ে পড়েছে ভয় ও উদ্বেগ। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। সোবান ভাইয়ের পোয়ালপালাতে আগুন দেওয়া হয়েছে, আমাদের মামুন চাচার পোয়ালপালাতে আগুন দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই দুর্বৃত্তরা পূর্ব মাদনগরের ১৫-২০টি পোয়ালপালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু প্রশাসন এদের ধরা ছোঁয়ার বাইরে থাকে, এদেরকে ধরতে পারে না। আমার অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি এই দুষ্কৃতকারীদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য।